এই ক্ষেত্রে জাস্ট একটা জিনিস আমি একটু একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে চাচ্ছি যে প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে এনবিআর এর ওয়েবসাইট যেটা আছে। এনবিআর এর ওয়েবসাইট যখন আমরা খুলি, এটাকে দেখা যাচ্ছে এনবিআর ওয়েবসাইটটা। জি স্যার, দেখা যাচ্ছে। এইখানে আসলে যেমন পাবলিকেশন, আমরা যদি বলি যে প্রতি বছর যে বাজেটটা হয় সেই বাজেটটা এখানে থাকে। যেমন বাজেট যখন স্পিচ হয় তখন কিন্তু বাজেট স্পিচটা এখানে আপলোড হয়ে যায়। আর যখন সংসদে পাশ হওয়ার আগ পর্যন্ত হচ্ছে বিল হিসেবে থাকে তখন সেটা এখানে থাকে। আর সংসদে যখন পাশ হয়ে যায় তখন অ্যাক্ট হিসেবে এখানে থাকে। আর এটা রিলেটেড যখন মনে করেন ইনকাম ট্যাক্স এর কোন এসআরও থাকলে সেগুলো এই এসআরও গুলো এই জায়গায় দেওয়া থাকে। আমি যদি এসআরও ইনকাম ট্যাক্স ট্যাবে ক্লিক করি তাহলে এই এসআরও গুলো 155 থেকে 160, 161 উৎসকর বিধিমালাটা এখানে দেওয়া আছে। অনুরূপভাবে ভ্যাটের যে এসআরও গুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া থাকে। এটা ছিল বাজেটের সময়ে যেগুলো হয়, এবং সেক্ষেত্রে যে পরবর্তীতে যেটা অ্যাক্ট হয় এবং এসআর গুলো, যে কাস্টমস, ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং এক্সাইজ ডিউটি, এই রিলেটেড যে এসআর গুলো সেগুলো এখানে দেওয়া থাকে। এরপরে বাজেটের পরে যখন আমরা যাই তখন কিন্তু দেখেন কিছু পাবলিকেশন হয় যেগুলো আসলে অনেক সময় হোম পেজে এখানে দেওয়া থাকে। যেমন এখানে স্ক্রল করে চলে আসে, যেমনটা এই এগুলো হয়তো মানে সমসাময়িক একদম লেটেস্ট যেগুলো সেগুলো দেওয়া আছে। এর বাইরে যখন বাজেট পাস হয় তখন কিন্তু অনেকগুলোই এখানে চলে আসে। যেমন আমরা যেমনটা বলছিলাম, যেমন এই বাজেটের পরে যে জিনিসগুলো হয়, যেমন আমরা যদি অল পাবলিকেশন দেখি, এখানে যদি দেখি সবগুলো আছে এখানে। যেমন 2024-25 অর্থবর্ষের বাজেটে আয়কর বিষয়ক উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ, তাহলে সেখানে এই আয়করের উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ কিন্তু এখানে যেমন দেখা যাচ্ছে। এটা কিন্তু ওনারা ইয়েতে স্ক্রলে দিয়ে দেয়, আবার অল পাবলিকেশনও থাকে। ঠিক যেমন আর কিছু জিনিস আছে, যেমন এই ক্ষেত্রে যে পরিপত্রটা, নির্দেশিকা এবং পরিপত্রটা, যেমন নির্দেশিকাটা এখানে তখন এখানে আপলোড করে দেয়। নির্দেশিকা কিভাবে রিটার্ন পূরণ এবং কর পরিপালন নির্দেশিকা ওনারা যেটা বের করেন, জাতীয় রাজস্ব বোর্ড থেকে যেটা বের হয়, সেই জিনিসটা তখন এখানে বিস্তারিত বর্ণনা করা থাকে। এছাড়াও এই ইয়েতে ই সার্ভিসে গিয়ে আমরা যখন সবাই যারা আমরা ই রিটার্ন ফিল আপ করবো, যে আমরা বলি না অনলাইন রিটার্ন, সেটা ই সার্ভিসের আন্ডারে ইনকাম ট্যাক্সের এখানে ই রিটার্ন, এই ট্যাবটা ক্লিক করলে কিন্তু একটা উইন্ডো চলে আসবে। সেখানে ক্লিক করার পরে আপনার এই যে রেজিস্ট্রেশনটা 3 নাম্বার এইভাবে রেজিস্ট্রেশনটা দেওয়ার পরে আপনাকে ওই ই রিটার্ন পেজে নিয়ে যাবে। এখানে ইউজার ম্যানুয়াল আছে, ইউজার ম্যানুয়াল দিয়ে আমরা ওটা করতে পারবো। আমি জিনিসটা কোথায় কি আছে জাস্ট এটা এই জিনিসটা বলার জন্যই। আর একটা জিনিস হচ্ছে রেগুলেশনস, অর্থাৎ যেমন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, সেটা কোথায় পাবো? তাহলে অ্যাক্টে গিয়ে ইনকাম ট্যাক্স অ্যাক্টে ক্লিক করলে এখানে ইনকাম ট্যাক্স অ্যাক্টটা পাবো। আবার যখন আমি ফাইন্যান্স অ্যাক্ট 2024 যেটা সংসদে পাশ হয়েছে গত বছর, সেটা কোথায় পাবো? সেটা এখানে ফাইন্যান্স অ্যাক্ট 2024, এই জিনিসটা এখানে পাবো। যেমন এখানে ফাইন্যান্স অ্যাক্টের রেশিও কোন কোন জায়গায় চেঞ্জ হয়েছে সেই জিনিসটা এখানে দেওয়া আছে। এটা ছিল এনবিআর ওয়েবসাইট। এছাড়াও আরেকটা ওয়েবসাইট আছে, আমরা বলি এই যে মিনিস্ট্রি অফ ল। এই মিনিস্ট্রি অফ লতে যখন আপনি যাবেন তখন কিন্তু বাংলাদেশে যতগুলো আইন আছে সবগুলো কিন্তু এখানে আছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। যেমন 2023-এর যে আইনটা, আয়কর আইন 2023, সেটা কিন্তু এখানে আছে। যখন আমি এক্সপান্ড করব সেই জিনিসগুলো এখানে দেবে। এটা কিন্তু একদম যে ফাইন্যান্স অ্যাক্ট 2024-এর মধ্যে যে পরিবর্তন, সে পরিবর্তনের পরবর্তী সময়ে আপডেট করাটা। যেমনটা আমি একটু উদাহরণ হিসেবে বলা যায়, যেমন ধরেন 2-43 যদি দেখি, আমি এটা যেহেতু মনে আছে সেই জিনিসটা এখানে লেখা আছে। কর কমিশনার শব্দগুলো জাতীয় রাজস্ব বোর্ড, তাহলে আগে ছিল জাতীয় রাজস্ব বোর্ড, এখন হয়ে গেছে কর কমিশনার। দেখেন এখন হয়ে গেছে কর কমিশনার, আগে ছিল এখানে জাতীয় রাজস্ব বোর্ড। এটা অর্থ আইন 2024 দ্বারা প্রতিস্থাপিত, অর্থাৎ অর্থ আইন 2024-এ জাতীয় রাজস্ব বোর্ডটা বাদ দিয়ে কর কমিশনার যুক্ত করা হয়েছে। সেটাই কিন্তু আপডেটেড এই আইনটা তখন। তাহলে মিনিস্ট্রি অফ লতে এই জিনিসগুলো আছে। এছাড়া যখন আমরা যদি দেখি আয়কর আইন যে 2023-এর
আমরা যদি একটু শেয়ার করি আরেকটা জিনিস, যেমন ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এটা ছিল ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2024। তাহলে এক্ষেত্রে এই আইনটা একটা ভূমিকা দেওয়া আছে কত সালে কখন এই জিনিসগুলো কেন এই জিনিসটা হয়েছে। যেমন আগে ছিল আয়কর অধ্যাদেশ 1984, তাহলে আয়কর অধ্যাদেশ 1984 থেকে কেন আয়কর আইন 2023 হলো, সেই জিনিসটা একটা ভূমিকা দিয়ে আইনটা শুরু করা হয়েছে। এখানে লেখা আছে যেহেতু সরকারের উপরে বর্ণিত সিদ্ধান্তের আলোকে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 অর্ডিন্যান্স নাম্বার এত রহিত ক্রমে, তাহলে এটা বাদ, ওই অর্ডিন্যান্সটা বাদ হয়ে যুগোপযোগী ও সময়োপযোগী করিয়া নতুন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়। তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো এই আইনটা দেওয়া আছে। এছাড়া আমি আরেকটা জিনিস একটু আলোচনা করতে চাইছিলাম যে যেহেতু আইটিপি এক্সাম দিবে সবাই, তাহলে আইটিপি এক্সামটা কিভাবে দিতে পারে এটার একটা আহ একটা একটা ছোট্ট একটা কোয়েশ্চেন, মডেল কোয়েশ্চেনের মতো, যেটা আমরা 2023 করেছিলাম। সেই 23 আইন অনুযায়ী যখন হয় তখন অনুযায়ী একটা জাস্ট স্যাম্পল কোয়েশ্চেন, প্রথম কিছু সংক্ষিপ্ত কোয়েশ্চেন, আর এরপরে কিছু ব্রড কোয়েশ্চেন, তারপর কিছু টিকা, এরপরে হচ্ছে একটু ব্রড আকারে যে আয়কর আইন 2023 অনুযায়ী 2064 ধারার বিধান অনুযায়ী যে পিএসআর সাবমিশন করতে হয়, কোন কোন জায়গায় করতে হয়, সেখান থেকে উল্লেখযোগ্য 5টি উল্লেখ করার জন্য। তারপর হচ্ছে আয়কর, আয় বর্ষ বলতে কি বোঝায়, আর সেক্ষেত্রে পুরুষ করদাতার আয় করের যে সর্বনিম্ন সীমাটা কত। তারপর হচ্ছে একটা ছোট্ট অঙ্ক, একটা মিস্টার রহমানের একটা বাড়ি আছে, সে বাড়িটার উপর বেস করে ওনার আয় এবং প্রদেয় কর নিরূপণ। তারপর হচ্ছে প্রশ্ন 6 বলা হচ্ছে আইনজীবী হিসেবে নিবন্ধিত ব্যক্তিদের যে তালিকাটা। তারপর আয়কর আইন 2023 এবং বিধিমালা যেটা দেওয়া আছে সেখানে কর কর্তনের হার কিছু উল্লেখযোগ্য করা, সঞ্চয় আমানত যেটা আমরা ব্যাংকে সঞ্চয় করলে যে সুদ পাই এবং এফডিআর করলে যে সুদ পাই সেটা কোন দ্বারায় বর্ণনা করা আছে এবং কত পার্সেন্ট, সেই জিনিসটা উল্লেখ করা। আর একটা হচ্ছে বাংলায় একটা কোয়েশ্চেন জাস্ট এমনি নর্মালি যে জাতীয় রাজস্ব বোর্ডের অবদান, সেটার জন্য 10টা বাক্য লেখা, আর একটা টাইম পিটিশন দিয়ে একটা ইংলিশ লেটার লেখা, আর একটা হচ্ছে র্যামো মিল তৈরি করা, একটা জাস্ট অ্যাকাউন্টিং এর একটা র্যামো মিল তৈরি করা। এই নিয়েই হচ্ছে একটা আমাদের আইটিপি এক্সাম প্রিপারেশন। এটা আগে আইটিপি অথবা মানে ট্যাট পরীক্ষা অথবা টিআরপি, এখন ট্যাট আর টিআরপিটা নাই। এটা প্রথম দিকে আয়কর আইন 2023 পাস হওয়ার সময় টিআরপি পরীক্ষা নেওয়ার একটা ইয়ে ছিল, সেখানে এটা দেওয়া ছিল। একই একই ধরনের কোশ্চেনের প্যাটার্নে এই জিনিসটা একটা স্যাম্পল কোশ্চেন দাঁড় করানো, যেটা আমার এই ইউটিউব লিঙ্কে দেওয়া আছে, এটা সলিউশন। যদিও এটা 1 বছর আগে, বর্তমান সময়ের আইন অনুযায়ী সেটাকে একটু কারেকশন করে সবাই প্রস্তুতি নিতে পারবেন। এই ছিল আজকের আয়োজন, আশা করি এটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।